দুঃখের পরেই সুখ আসবে, এটা আল্লাহ তাআলার ওয়াদা। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, জীবনে এমন সময় আসে যখন চারিদিকে শুধু কষ্ট আর কষ্ট, মনে হয় দুঃখ যেন শেষই হচ্ছে না, কোনো পথ খুঁজে পাওয়া যায় না। কিন্তু একজন মুমিন কখনো হতাশ হয় না, কারণ সে জানে তার রব তাকে কখনো একা ছেড়ে দেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, ইন্না মা আল উসরি ইউসরা, নিশ্চয়ই দুঃখের পরেই সুখ রয়েছে। এই আয়াত আমাদের কি শিক্ষা দেয়? কষ্ট কখনো স্থায়ী নয়, দুঃখের মাঝেই সুখ লুকায়িত থাকে। আপনি যত বড় কষ্টেই থাকেন না কেন, তারপরে নিশ্চিতভাবেই সুখ আসবে। একটা বিষয় খেয়াল করেন, আহার করার পর আবার ক্ষুধা লাগে, পানি পান করার পর আবার পিপাসা লাগে, রাত হওয়ার পর দিন আসে। ঠিক তেমনইভাবে আপনি যদি আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে পারেন, ইনশাআল্লাহ দুঃখের পরেই সুখ আসবে। দেখেন, আগুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পোড়াতে পারেনি। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার উপর ভরসা রেখেছিলেন। আল্লাহ তাআলা সেই আগুনকে অর্ডার করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল এবং প্রশান্তিদায়ক হয়ে যাও। সাগর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডুবাতে পারেনি। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতি নিয়ে সমুদ্রের কাছাকাছি পৌঁছে গেলেন, তার জাতিরা বলতে লাগলো, ইন্না লামুদরাকুন, হে মুসা আমরা তো ফেরাউনের কাছে ধরা খেয়ে গেলাম, এখন আমরা কি করব? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার উপর ভরসা রেখে বললেন, কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমার প্রভু আমার সাথে আছেন আর তিনি অচিরেই আমাকে পথ দেখাবেন। সাথে সাথে আল্লাহ তাআলা সাগরের মাঝখান দিয়ে পথের ব্যবস্থা করে দিলেন। আল্লাহু আকবার বলেন। সুতরাং একটা কথা মাথায় রাখবেন, রাত যতই অন্ধকার হোক সকাল আসবেই, কষ্ট যতই বড় হোক স্বস্তি আসবেই। এটা শুধু আশা নয়, এটাই হলো আল্লাহ তাআলার ওয়াদা।